একটু সারপ্রাইজিংলি জানতে চাইবো, সেটা হচ্ছে ইবাদতের রিকভারিটা বেশ ভালো হয়েছে, কারণ প্রত্যাবর্তন যখন তিনি করেছিলেন তাকে ওই এইরকম রিকভার দেখা যায় নাই। আজকে তো একদম ভিন্ন ইবাদতকে দেখা যাচ্ছে, মানে গত 2 মাস বা 3 মাস আগে আমরা যেরকম ইবাদতকে দেখেছিলাম যে প্রপার রিহ্যাব বা প্রপার ওই রিদমটাতে কাম ব্যাক করার জায়গাটা হয় নাই। আপনি লাস্ট কয়েকদিন ইবাদতকে কি এইরকম ভাবেই দেখেছেন যে রিদমটা তিনি ব্যাক করা শুরু করেছিলেন? সামি, আপনি জানেন যে ইবাদত বাবা হয়েছেন কিছুদিন আগে। সেই জায়গা থেকে তিনি স্ত্রীর পাশে থাকতে ছুটি চেয়েছিলেন। সেই ছুটি থেকে তাকে ফিরিয়ে আনা হয়। সেখান থেকে অস্ট্রেলিয়ার সফরে টেস্ট স্কোয়াডে তাকে যুক্ত করা হয়, যেহেতু নাহিদ রানা ইনজুরির কারণে খেলতে পারছিলেন না, শরীফুল ইনজুরিতে ছিল। তাকে এক প্রকার ছুটি থেকে বাধ্য করে নিয়ে আসা হয় এবং তিনিও আসেন। এরপরে এখানে যখন প্রস্তুতি ম্যাচ হয়, তিনি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মোটামুটি একটা ভালো বোলিং করেছিলেন। গেল 2 দিন আমি তাকে দেখেছি এবাদত টানা লম্বা সময় বল করেছেন। এমনকি মূল উইকেটের পাশে তাকে আমি বেশ কিছু সময় দেখেছি শ্যাডো বোলিংটাও করতে। তিনি বেশ কিছু সময় উইকেট দেখেছেন, উইকেটের আশপাশে হেঁটেছেন এবং উইকেটটাকে বোঝার চেষ্টা করেছেন। আমার কাছে মনে হয় ইবাদত খুব ভালো উইকেটটা রিড করতে পেরেছেন এবং তিনি যেভাবে রিকভার করেছেন, ইবাদত কিন্তু খুব খুব একটা ছন্দে ছিলেন না। তিনি ইনজুরি থেকে ফেরার পরে তাকে সেই সেরা ফর্মে আর দেখা যায়নি। তবে এবাদত যেভাবে রিকভারি করেছেন অস্ট্রেলিয়ার কন্ডিশনে, আমার কাছে মনে হয়েছিল গতকালকে যখন আমি একাদশ নিয়ে আলোচনা করছিলাম, আমি বলেছিলাম যে খালেদের চেয়ে একাদশ সিলেকশনে অবশ্যই এবাদতে এগিয়ে থাকবে। তিনি যেভাবে অনুশীলন করেছেন, একের পর এক বোলিং তিনি করেছেন। আমি 2-1 প্লেয়ারের সাথে যখন কথা বলছিলাম, তিনি হাসান মাহমুদ এবং এবাদতকে স্পেশালি তারা বলছিলেন যে তারা এই কন্ডিশনে যেভাবে প্রস্তুতি নিতে তারা বল করছেন, যদি মূল ম্যাচে তারা এইভাবে বল করতে পারেন, বাংলাদেশ খুব ভালো অবস্থানে থাকবে। সেটাই কিন্তু আমরা দেখেছি। হাসান মাহমুদ, এবাদত, তাসকিন আজকে যেভাবে স্টার্টটা পেয়েছে, সব মিলে এখন পর্যন্ত খুবই দুর্দান্ত। এবং এবাদতের কামব্যাক, নিঃসন্দেহে আমরা মাউন্ট মঙ্গনের কথা যদি বলি, এবাদতের সেই স্পেলে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে হারিয়েছিল। এখানে আসলে নাহিদ রানা নেই, এবাদত, তাসকিন, হাসান মাহমুদরা এই ধারাবাহিকতা, আসলে এই ছন্দটা কতটুকু ধরে রাখতে পারে, শেষ পর্যন্ত চমকটা আসলে দেখাতে পারে কিনা, বড় কোনো কিছু অপেক্ষা করছে কিনা বাংলাদেশের জন্য, সেটা এখন অপেক্ষা। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডারউইন থেকে একদম সরাসরি মারুফ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।